আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, ওই প্যাসেজটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মূলত দুইজন মহিলা একজন শিশুকে নিয়ে রাজার দরবারে গিয়েছিল। দুইজন মহিলাই দাবি করছিল যে শিশুটা কার। তো দেখো এখানে রাজা বিচারটা করার জন্য রাজা বলেছিল কি শিশুটিকে হত্যা করা হোক। তো দেখো তারপরে যে আসল মা সে বলেছিল শিশুটিকে হত্যা করবেন না, আপনি অপর মহিলাকে শিশুটিকে দিয়ে দিন। তারপরে রাজা বুঝতে পারে যে এই হচ্ছে আসল মা, এবং এখানেই কিন্তু আমাদের গল্পটা শেষ হয়। তাহলে এখানে মূলত এই গল্পটাই করা হয়েছে। আমরা ন্যারেশন সমাধান করার জন্য প্রথমেই কি করব, দেখো প্রশ্নটিকে খুবই ভালোভাবে পড়ে নিয়ে স্পিকার এবং লিসেনার খুঁজে বার করব। তো এখানে দেখো দ্য ওম্যান স্পিকার, দ্য কিং লিসেনার। তাহলে আমরা সমাধানটি শুরু করছি। দেখো এখানে, ও মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, ও জাহাপনা দয়া করে শিশুটিকে হত্যা করবেন না। ক্রাইড দ্য ওম্যান, মেয়েটি কাঁদতে কাঁদতে অথবা চিৎকার করতে করতে বলল। লেট হার হ্যাভ দ্য চাইল্ড, শিশুটিকে আপনি তাকেই দিয়ে দিন। তো দেখো এই বাক্যটা কে বলেছে, দ্য ওম্যান বলেছে। তো এখানে ব্যাখ্যাটা আমরা শুরু করছি। দেখো ও মাই লর্ড, তো ও মাই লর্ড এর পরিবর্তে আমাদের অ্যাড্রেসিং দ্য, যাকে অ্যাড্রেস করা হয়েছে কাকে, কিংকে, তাহলে আমাদের বলতে হবে অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ, যেহেতু মহিলা তাহলে বলবো হার, অ্যাজ হার লর্ড। তাহলে দেখো অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড। তারপরে দেখো এখন আমাদের বসাতে হবে স্পিকার, তো স্পিকারকে দ্য ওমেন। তারপরে দেখো এই সেন্টেন্সটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ প্লিজ দিয়ে শুরু হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে অর্ডার অথবা রিকোয়েস্ট বসে। তাহলে দেখো এখানে প্লিজ, সেজন্য আমরা বসাবো রিকোয়েস্টেড। অনুরোধ করেছিল, এখন দেখো অবজেক্ট বসাতে হবে, কাকে অনুরোধ করেছিল। তো অবজেক্ট হিসেবে দেখো আমরা বলতে পারি এখানে অবজেক্ট হচ্ছে রাজা, অর্থাৎ রাজা অবজেক্ট অথবা লিসেনার। তাহলে এখানে আমরা বলবো দ্য কিং, রিকোয়েস্টেড দ্য কিং, রাজাকে অনুরোধ করেছিল। তারপরে দেখো এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, তোমরা প্রত্যেকেই জানো ইনভার্টেড কমা উঠে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে টু অথবা নট টু বসে। তাহলে দেখো এখানে প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, যেহেতু বাক্যটা নেগেটিভ সেজন্য আমাদের বসাতে হবে নট টু। তাহলে নট টু। এখন পরবর্তী পদক্ষেপটি হচ্ছে, এখন মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত কপি করতে হবে। তাহলে এখানে মেইন ভার্ব হচ্ছে কিল, তো কিল থেকে দ্য চাইল্ড পর্যন্ত কপি। দেখো কিল দ্য চাইল্ড, টোটালটা কি হচ্ছে দেখো, অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, দ্য ওম্যান রিকোয়েস্টেড দ্য কিং নট টু কিল দ্য চাইল্ড। তো তারপরে দেখো সে কিন্তু আরো একটা বাক্য বলেছিল, অর্থাৎ মহিলা কিন্তু পরপর দুইটা বাক্য বলেছিল। এখানে দেখো লেট হার হ্যাভ দ্য চাইল্ড, তো এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো এখানে যেহেতু দ্য ওম্যান এখানে পরপর দুইটা বাক্য বলেছে, সেজন্য দুইটা বাক্যকে যুক্ত করতে অ্যান্ড টোল্ড বসানো হয়েছে। তাহলে আমরা এখানে বসাবো অ্যান্ড টোল্ড, এবং বলেছিল, দুইটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, সেজন্য আমরা বলেছি অ্যান্ড টোল্ড এবং বলেছিল। তাহলে দেখো কি বলেছিল, লেট হার হ্যাভ দ্য চাইল্ড। এখন ভার্বের অবজেক্ট বসাতে হবে, তো কাকে বলেছিল, হিম, অর্থাৎ দেখো এখানে দ্য কিংকে বোঝাচ্ছে। তো দেখো অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিল। এখন তোমরা প্রত্যেকে এই নিয়মটা জানো। তাহলে এখানে আমরা কমা কোটেশন তুলে দিয়ে কি বসাবো, টু, কারণ বাক্যটা কিন্তু একটা পজিটিভ বাক্য, সেজন্য আমরা টু বসাবো। এখন টু বসানো শেষ, এখন আমাদের কি করতে হবে, এখন মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত কপি করতে হবে। তাহলে লেট হার হ্যাভ দ্য চাইল্ড আমরা কিন্তু কপি করেছি, অর্থাৎ এখানে কিন্তু অন্য মহিলার কথা বলা হচ্ছে যে আপনি ওই মহিলাকে শিশুটিকে দিয়ে দিন। তাহলে টোটাল বাক্যটা হচ্ছে দেখো, অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, দ্য ওম্যান রিকোয়েস্টেড দ্য কিং নট টু কিল দ্য চাইল্ড অ্যান্ড টোল্ড হিম টু লেট হার দ্য আদার ওম্যানকে হ্যাভ দ্য চাইল্ড। তো আশা করি এতটুকু অংশ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সূক্ষ্ম জিনিসের ব্যাখ্যা এখানে করছি। তারপরে দেখো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাব। দেখো নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এটা কে বলেছে, দ্য কিং সেড, রাজা বলল এখন আমার কাছে সবকিছুই পরিষ্কার। তাহলে দেখো এখন আমরা কি করব, এখন আমরা বলতে পারি দ্য কিং। দেখো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্বের পরিবর্তে সেইড অথবা টোল্ড এবং কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা এই প্যাটার্নে এখন অ্যান্সারটা করব। তাহলে দেখো সেইড দ্যাট, রাজা বলেছিল যে, দ্য কিং সেইড দ্যাট, রাজা বলল যে বা বলেছিল যে, দেখো কি বলেছিল। এখন আমরা কি করব, এখন সাবজেক্ট বসাতে হবে। তাহলে এভরিথিং, এই বাক্য সাবজেক্টটা এভরিথিং,
তারপরে দেখো রয়েছে ইজ, তো ইজের পরিবর্তে কি হবে ওয়াজ। তারপরে দেখো ক্লিয়ার টু, এই ক্লিয়ার টু আমরা বসিয়ে দেব। তারপরে রয়েছে মি, তো মি কি হয়ে যাবে, মি কিন্তু হিম হয়ে যাবে। মি, মি হচ্ছে ফার্স্ট পারসন, দেখো আই মি মাই, ফার্স্ট পারসন কার কাছে যায়, সাবজেক্টের কাছে যায়। এখানে সাবজেক্টকে অবশ্যই দা কিং সাবজেক্ট, তো দা কিং এর অবজেক্টিভ ফর্মটা কি, দেখো এখানে হিম, তাহলে এখানে কিন্তু আমরা হিম বসাবো। তো এখানে কিন্তু সেটারই ব্যাখ্যা করা রয়েছে। তারপরে দেখো আমরা বলতে পারি নাও এর জন্য দেন বসে, এই যে নাও ছিল না, সেই নাও এর জন্য তোমাকে বসাতে হবে দেন। টোটাল বাক্যটি হচ্ছে দ্য কিং সেড দ্যাট এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম দেন। তারপরে দেখো পয়েন্টিং টু দ্য ওমেন, তো পয়েন্টিং টু দ্য ওমেন, দেখো সাবজেক্টের আগের অংশটুকু হুবহু বসে যায়, তাহলে এখানে আমরা হুবহু বসে দেব পয়েন্টিং টু দ্য ওমেন। তারপরে কি হবে দেখো দ্য কিং, এখানে দেখো দ্য কিং এগেইন সেইড দ্য সার্ভেন্ট, অর্থাৎ রাজা আবারও চাকরকে বলল গিভ হার দ্য চাইল্ড, শিশুটিকে তাকে দিয়ে দিন। তাহলে এখানে দেখো এখানে গিভ হার দ্য চাইল্ড, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসে অর্ডার অথবা রিকোয়েস্ট, আর কর্মকর্ষণের পরিবর্তে টু। তাহলে এখানে আমরা বলবো দেখো দ্য কিং এগেইন অর্ডার, কিং কিন্তু চাকরকে অর্ডার করেছিল, তাহলে দেখো দ্য কিং এগেইন অর্ডার হিজ সার্ভেন্ট, রাজা তার চাকরকে অর্ডার করেছিল টু গিভ, দেখো এখানে কর্মকর্ষণ উঠে গিয়ে হবে টু, তাহলে টু, তারপরে দেখো মেইন ভার্ব থেকে কপি হবে, তাহলে দেখো টু এখানে গিভ হার দ্য চাইল্ড। তো আশা করি এই নিয়মটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। সেন্টেন্সটা কি হচ্ছে, দ্য কিং এগেইন অর্ডার, রাজা আবারও কি করলো, আদেশ করলো হিজ সার্ভেন্ট, তার চাকরকে টু গিভ হার দ্য চাইল্ড, অর্থাৎ শিশুটিকে তাকে দিয়ে দিতে। শি ইজ দ্য রিয়েল মাদার, সে হয় হচ্ছে আসল মা। তো দেখো এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে সেইড অথবা টোল্ড হয় এবং কর্মকর্ষণ উঠে গিয়ে দ্যাট হয়। তাহলে রাজা যেহেতু আগে একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলেছে গিভ হার দ্য চাইল্ড, তো এখন কিন্তু আর একটা বাক্য বলছে, সেজন্য আমরা এখানে একটু অলসো ব্যবহার করব। দেখো দ্য কিং অলসো সেইড দ্যাট, কর্মকর্ষণ উঠে গিয়ে দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে দ্য কিং অলসো সেইড দ্যাট, রাজা আবারও বললো শি ওয়াজ দ্য রিয়েল মাদার, এখানে দেখো শি ইজ দ্য রিয়েল মাদার, তাহলে কি হয়ে যাবে, দেখো ইজ থাকলে অজ হয়ে যায়, তাহলে এখানে কি হবে শি ওয়াজ দ্য রিয়েল মাদার, সেই হচ্ছে আসল মা। তাহলে দেখো দ্য কিং অলসো সেইড দ্যাট, রাজা আরও বলেছিল যে শি ওয়াজ দ্য রিয়েল মাদার, সেই হচ্ছে আসল মা।